তো এই যে সব কিছু আমি মাছের সঙ্গে এই যে মেখে নিয়েছি। এটা গরম ভাতের সঙ্গে খাবে, দেখবে খুব সুন্দর লাগে। তো আজ আমি তোমাদের দেখাবো কাতলা মাছের ভর্তা। তো আমি এখানে নিয়ে নিয়েছি 6 পিস কাতলা মাছ। তো এটাকে আমি এবার লবণ হলুদ মাখাবো। তো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো লবণ। দিয়ে আমি মাছগুলোকে এবার সুন্দরভাবে মেখে নেব, লবণ হলুদটা যাতে ওর গায়ে সুন্দরভাবে মেখে যায়। তো আমি এই যে কাতলা মাছগুলোকে সুন্দরভাবে লবণ হলুদ মেখে রেখেছি। তো আমি দেখো সব পিসগুলো পেটি দেখেই নিয়েছি, তাহলে এর ভেতরে কাঁটাটা বাছতে সুবিধা হবে এবং কাঁটাও কম থাকে। তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। তো আমি মাছগুলো এবার তেলে ছেড়ে দেবো। তো মাছগুলো আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এবার আমি একটা প্লেটে তুলে নেব। তো এই মাছ ভাজা তেলের ভেতরে আমি দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা, দিয়ে এটা আমি ভেজে নেব। 4টে রসুন। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এটা আমি মাছের পাশে এই যে নামিয়ে নিলাম। 4টে রসুনও এই যে আমি ভেজে এই যে নামিয়ে নিলাম। তো আমি মাছগুলো থেকে এবার কাঁটাগুলো এবার আমি বেছে নেব। সব মাছগুলো থেকে কাঁটাগুলো আমি সুন্দরভাবে ছাড়িয়ে রাখবো। তো এই যে মাছগুলো থেকে আমি সব কাঁটাগুলো বেছে রেখে দিয়েছি, সুন্দরভাবে বেছে নিয়েছি। এবার আমি লঙ্কাগুলো ভেঙে নেব। দেব পরিমাণ মতো অল্প লবণ। লঙ্কাটা আপনারা যে যেমন ঝাল খান সেইভাবেই দেবেন। এই যে লঙ্কাটা মেখে নিয়েছি, কাঁচা লঙ্কাটাও মেখে নেব। রসুনগুলো একটু আমি চেপে নেব। দেব কুচানো পেঁয়াজ, উপরে দিয়ে দেব সরিষার তেল। তো সব কিছু এবার আমি মেখে নেব। তো এই যে সব কিছু আমি মাছের সঙ্গে এই যে মেখে নিয়েছি। এটা গরম ভাতের সঙ্গে খাবে, দেখবে খুব সুন্দর লাগবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে।